আমি দেখাচ্ছি এই পটটা আমি কিনেছি। তো এই পটটা দিয়ে না ইউজ করে আমি সিডস প্ল্যান্ট করব। তো সিডস বসাবো, সেখান থেকে গাছ হবে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে অ্যামাজনে কিংবা ফ্লিপকার্টে দেখবে কিংবা মিশোতে সিডিং ট্রে পাওয়া যাচ্ছে, তো ভেবেছিলাম আমি সিডিং ট্রে নেব। বাট দেন আই থট কি না, এইগুলোই আমি নেব, এগুলোতে আমি রিইউজও করতে পারবো এবং সিডিং ট্রেটাকে না কভার করা একটু ডিফিকাল্ট আমার মনে হয়। তো আমি আগের বারে প্রায় কিছু মাস আগে, 4-5 মাস কি 2-3 মাস আগে আমি না পিটিউনিয়ার সিডস এনেছিলাম, এনে বসিয়েছিলাম বাড়িতেই, এবং প্রত্যেকটা সিড থেকেই কিন্তু গাছ বেরিয়েছিল, খুব সুন্দর গাছ বেরিয়েছিল। কিন্তু আলটিমেটলি কি হলো না, যেহেতু আমি কভার করে রাখিনি, এবং এইগুলোকে আমি একটা এমন জায়গায় রাখবো যেখানে কেউ পৌঁছতে পারবে না, মানে এমন জায়গায় যাতে কোনো ডিস্টারবেন্স না হয়। তো ওগুলোকে আমি জানলায় রেখেছিলাম। সে কারণে কি হলো আমি জানি না, হয়তো আমার অজান্তে কোনো সময়, এবারে হয়তো হতেই পারে না, হাত ধাক্কা ফাক্কা লেগে যায় অনেক সময় জানলাতে, এবং রোজ আমাদের ঘরটার মোছা হয়, যে ঘর মোছে সে আসে মোছে, জানলা মোছে, হয়তো কোনোভাবে ধাক্কা মাক্কা লেগে গেছিলো আমি জানি না, কিন্তু সেইগুলো এরকম সাইজ হলো গাছগুলো, তারপরে না আর হলো না, মরে গেল সব কটা। তো এগুলোকে আমি সিড প্ল্যান্ট করব, করার পরে এমন জায়গায় রাখবো যেখান থেকে না কেউ রিচ করতে পারবে না, এবং কভার করে রাখবো। আমি অনেক স্টাডি করলাম, তো কোনো কিছু করার আগে এখন তো আমাদের ইউটিউব আছে, গুগল আছে, আমরা ভালো করে রিসার্চ করে তারপরে এগোতে পারি। তো যেটা আমি ভালো করে পড়াশুনো করেই এগোচ্ছি, যাই হোক। তো আমি স্টাডি করে দেখলাম যে বলছে যে সানলাইটের কোনো দরকার নেই সিডস বসাতে গেলে, সিডস থেকে প্লান্ট গ্রো করতে গেলে। তো আমি বসিয়ে এটাকে কভার করে আই উইল কিপ দেম ফর সাম ডে অ্যান্ড লেটস সি গাছ বেরোচ্ছে কি না। এবং গাছ বেরোনোর পরে প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, আমার ছেলে অ্যাজ ইউজুয়াল। যাই হোক, গাছ বেরোনোর পরে কি হচ্ছে, কতটা বড় হচ্ছে, সেটা আলটিমেটলি ফুল হচ্ছে কি না গাছে, সবই আমি দেখাবো, ঠিক আছে। এবং সিডগুলোও না আমি নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। প্রথমে বলি, আমি ভেজিটেবলসের কিছু সিডস নিয়েছি আর ফ্লাওয়ার্সের নিয়েছি। তো তোমরা দেখো, দেখো এগুলো আমি অনলাইনে নিয়েছি। তো এটা হচ্ছে ভিন্ডি, লেডিস ফিঙ্গার। সো দিস ইজ লেডিস ফিঙ্গার, যেটা বললাম। এইটা হচ্ছে দেখো বেগুনের সিড, সবই আমি বসাবো। এইটা হচ্ছে ক্যাপসিকাম, এইটা হচ্ছে চিলি, গ্রিন চিলি, যদিও আমার লঙ্কা গাছ আছে তাও আমি বসাবো। এটা হচ্ছে টমেটো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ভেজিটেবলস। তো আমার ইচ্ছা যে শীতকাল যেহেতু আসছে, সো লেটস ট্রাই। হ্যাঁ, এটা একটা এক্সপেরিমেন্টই বলতে পারো, আমার করে দেখার ইচ্ছা যে কেমন গাছ হয়, আলটিমেটলি গাছটা হবে কি হবে না, কেমন হবে সেটাই দেখার। আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে ফ্লাওয়ার্সের কিছু সিডস আমি নিয়েছি। সেই সিড আমি আগেও একবার নিয়েছি, প্রায় 3-4 বছর আগে, কিন্তু আলটিমেটলি সেইগুলো না বসানো হয়নি তখন, নানান রকম কারণে, যাই হোক, এবং হয়নি সেগুলো থেকে আলটিমেটলি, ভেজিটেবলসগুলোও হয়নি। মানে আমি ভাবলাম যে সবাইও সাজেস্ট করলো যে বাগানে ছড়িয়ে দাও, বাগানে হবে, কিন্তু সেটা না হয় না আলটিমেটলি, বাগানে ওরকমভাবে গাছ হয় না। এবার স্পেসিফিক্যালি তুমি কোথায় জল দেবে, কোথায় ফার্টিলাইজার দেবে, কোথায় করবে, কিন্তু তুমি যদি সেপারেটলি একটা জায়গায় করো, এবং ছাদটা আমার মনে হয় এমন একটা জায়গা যেখানে রোদ্দুরটা খুব ভালো পৌঁছয়, তো সেরকমভাবে যদি করা যায়, এমন একটা স্পেসিফিক জায়গায় যেখানে রোদ্দুরও আসছে, এবং একটা পার্টিকুলার জায়গায় বসিয়েছো, তার মধ্যে ফার্টিলাইজার দিচ্ছ, আমার মনে হয় তাতে বেটার গ্রো করবে। তো সব সিডসগুলো নিয়ে আমি বাগানে ছড়িয়েছিলাম, কিন্তু সেটার থেকে আলটিমেটলি আমার গাছ হয়নি। তো এইখানে দেখো, এটা ফ্লাওয়ার্সের সিড নিয়েছি, এখানে অনেকগুলো ফ্লাওয়ার্স আছে, প্রচুর। তো জানি না এগুলো হবে কি না, বসিয়ে দেখবো। তো আজকে কিছু বসাবো, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ কী কী ফ্লাওয়ার্সের এখানে সিডস আছে, দেখো।